বেটি, আমার পিঠের উপরে যখন ইমাম হোসেন চেপে গিয়েছিল বেটি, আমি তসবিহ একবার দুবার নয় 72 বার আমি তসবিহ পড়েছি রে বেটি। এর রস হলো এটাই, একদিন যখন কারবালার ময়দান হবে রে বেটি, ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, তরিকতকে বাঁচানোর জন্য, শরীয়তকে বাঁচানোর জন্য, ও বেটি ফাতেমা, ইসলামকে জিন্দা করার জন্য 72 জন কাফেলা নিয়ে কারবালার প্রান্তরে পৌঁছে যাবে। ও বেটি ফাতেমা, আমার ইমাম হোসেন 72 বার আমি তসবিহ পড়েছি। আমি যদি মাথা তুলতাম যে ইমাম, দেখুন নবী মুস্তাফার নওয়াসা, জান্নাতি নওজওয়ানের সর্দার, শুধুমাত্র 5 বছর বয়স। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তে গিয়েছেন মসজিদে নববীর মধ্যে, নামাজের মধ্যে রত আছেন নবী দো জাহানের বাদশা, সাজদাতে গিয়েছেন। এমত অবস্থায় আস্তে আস্তে করে টুকটুক করে ইমাম হোসেন আবার ফাতেমার বাড়ি থেকে বেরিয়ে যে টুকটুক টুকটুক করে মসজিদে নববীর মধ্যে দেখলেন যে সমস্ত সাহাবারা আমার নানা জান সাজদার মধ্যে রত হয়ে গেছেন। আস্তে আস্তে ফাঁকা করে 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 দেখতেছেন নবী যখন সাজদায়, ওই জায়গায় নবী আমার নবী মুস্তাফার পিঠ মোবারকে ছোট্ট বাচ্চা ইমাম হোসেন আমার চেপে গিয়েছেন। চেপে যাওয়ার পর আমার নবী মুস্তাফা সাজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা একবার, দুবার, তিনবার, বেরাদার বেশি থেকে 5 বার, 7 বার, 10 বার হয়ে গেল। নবী পড়তেই আছেন 50 বার হয়ে গেল, নবী পড়তেই আছেন 60 বার হয়ে গেল, নবী পড়তেই আছেন 70 বার হয়ে গেল, নবী পড়তেই আছেন 72 বার হয়ে গেল। এমন তো অবস্থায় ইমাম হোসেন আমার ছোট্ট ছেলে আবার রাসূলুল্লাহর পিঠ থেকে নেমে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। নবী মুস্তাফা যখন বেরাদার পিঠ নিজের ইচ্ছা মতো ইমাম হোসেন পিঠ থেকে নেমে গেল, নেমে যাওয়ার পর আবার নবী যখন সাজদা থেকে মাথা তুললেন, সালাম ফিরালেন, সালাম ফিরার পর সাহাবীরা বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নবী গো সাজদাতে ছিলেন, আপনার উপর কি ওহী নাজিল হচ্ছিল গো নবী? আপনি সাজদা থেকে আজকে এতবার আপনি দেরি করেছেন, এতক্ষণ আপনি তাসবিহ পড়েছেন, কোনোদিন তো এরকম আপনি করেন নাই। নবী বলছেন অতি তাড়াতাড়ি করে দেরি করো না, আমার সঙ্গে চলো। এবার কথায় নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে নিয়ে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেলেন। ফাতেমা বলতেছেন বেটা ইমাম হোসেন তুমি কোথায় গিয়েছিলে? ইমাম হোসেন বলছে না না জান, আমার নামাজ আদা করতেছিলেন। ওগো আম্মা জান, আমি মসজিদে নবীর মধ্যে নবী যখন সাজদাতে গিয়েছিল ওই সময় আমি পিঠের উপরে চেপে গিয়েছিলাম গো মা। ফাতেমা বলছেন বেটা এত তুমি কেন অন্যায় করেছো, ভুল করেছো? ফাতেমা শুধুমাত্র নিজের ছেলেকে ডাকবে বলে ওই সময় আমার নবী মুস্তাফা হাজির, আর যেমনি হাজির হলেন ফাতেমাকে দেখে ফাতেমার দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম বেটি ফাতেমা, এ বেটি ফাতেমা, এর রহস্য তুমি জানো না বেটি? তুমি যদি জানতে পারো রে বেটি, তাহলে তুমি ইমাম হোসেনকে ডাকতে না বেটি, তুমি ইমাম হোসেনকে ডাটো না রে বেটি ফাতেমা। বলে আব্বা জান কি এর মধ্যে রহস্য রয়েছে? বলছেন ফাতেমা, আমার নবী গায়েবের সংবাদদাতা বিশ্ব নবী বলতেছেন বেটি ফাতেমা রে, এই যে আজকে আমি সাজদায় গিয়েছিলাম রে বেটি, আমার পিঠের উপরে যখন ইমাম হোসেন চেপে গিয়েছিল বেটি, আমি তসবিহ একবার দুবার নয় 72 বার আমি তসবিহ পড়েছি রে বেটি। এর রস হলো এটাই, একদিন যখন কারবালার ময়দান হবে রে বেটি, ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, তরিকতকে বাঁচানোর জন্য, শরীয়তকে বাঁচানোর জন্য, ও বেটি ফাতেমা, ইসলামকে জিন্দা করার জন্য 72 জন কাফেলা নিয়ে কারবালার প্রান্তরে পৌঁছে যাবে। ও বেটি ফাতেমা, আমার ইমাম হোসেন 72 বার আমি তসবিহ পড়েছি। আমি যদি মাথা তুলতাম যে ইমাম হোসেন মাটি থেকে পড়ে যেত রে বেটি, আর যদি ইমাম হোসেন পড়ে যেত আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যেত। এই জন্য আমি চাই না ইমাম হোসেন মাটি থেকে পড়ে যাক রে বেটি ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা অঝর নয়নে কাঁদতেছেন। ও বেরাদার দুনিয়াবাসীরা, ইমাম হোসেন কারবালার ময়দানে বেরাদার নবী মুস্তাফা
মাথা সাজদা করেছিলেন, মাথা সাজদা থেকে তুলে নিয়েছেন, কিন্তু বলছে বেটি ফাতেমা কারবালার প্রান্তরে ইমাম হোসেন এমন সাজদা করবে রে বেটি ফাতেমা, দুনিয়াবাসীরা এটাই দেখবে যে নবীর নওয়াজা জান্নাতি নওজওয়ানদের সরদার, ইসলামকে বাঁচানোর জন্য চিন্তা করার জন্য তিনি যখন দুনিয়া ছেড়ে গিয়েছেন নামাজের মধ্যে মাথা রেখে গিয়েছেন, দুনিয়ারা দেখছে মাথা সাজদার মধ্যে গেছে। আর কবি লিখেছেন না মসজিদ में ना बैतुल्लाह के दीवारों के साए में नमाज इश्क़ होती है तलवारों के साए में। बोलन সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছেন বিরাদার বাবাজিরা ভাইরা, সময় সংকীর্ণ হয়েছে, গভীর রাতে, আর আপনাদের এলাকায় প্রায় 2টা থেকে প্রায় বেশি এখন রাত হয়ে গেছি। আমাদের এলাকায় আমাদের খাস করে 12টার পরে কিন্তু আর বলার এনার্জি থাকে না, বা একটা যে বলার মুড সেটাও থাকে না। তো আপনার প্রেম মোহাব্বত ভালোবাসা, আর আপনারা যেহেতু বিরিয়ানি করেছেন নাকি, বিরিয়ানি নাকি বেরাদার, তাই বেরাদার বাবাজিরা ভাইরা একবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার বলুন তো ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা গজল শুনবেন, শুনবেন আপনারা বাংলা শুনবেন তো? ভাই আমাকে শাহ আলম ভাই বলেছিল গভীর রাত হয়ে গেছে, আমি তো সব চান্দা করে নিলাম, আপনি তো শেষ বাংলা বক্তা, আপনাকে শেষ সময় দেওয়া হলো, আপনি যেহেতু পারেন তো মা বোনরা আপনারা 10, 20, 50 আপনার মা বাবা চলে গেছি, কে আছেন ভাই 5 পাঞ্জাতনের মোহাব্বত আহলে বাইতের মোহাব্বতে 5 জন 100 টাকা করে শুধুমাত্র উনার কথাটা আমি রাখবো। আর আহলে বাইতের মোহাব্বত ছাড়া কেউ জান্নাতে আমরা যেতে পারবো না, তো 100 টাকা করে 5 জন ব্যক্তি 100 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বাংলা শুনবেন না উর্দু? বাংলা। কে এলো রে মক্কার মুখে নবী কমলিওয়ালা, আব্দুল্লাহর ছোট্ট ঘরে নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। আমি যদি পাখি হতাম ডানাই করতাম ভরসা, মদিনাতে উড়ে গিয়ে বাঁধিতাম গো বাসা, আর বাসায় বসে বসে আমরা গো, বাসাই বসে বসে আমরা গাইতাম সাল্লি আলা নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে আমরা সবাই দিশাহারা, দয়া করে দয়াল আকা দিবেন গো সাহারা। তোমার আশায় বসে রয়েছি গো, তোমার আশায় বসে রয়েছি আমরা সবাই পারা, নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। ও বেরাদার, দরুদের এত বড় ফজিলত রয়েছে, চলতে বসতে উঠতে এনি টাইম আপনারা দরুদ পড়বেন। কেন এই দরুদ পড়লে জাহান্নামের আগুন আপনার আমার উপর হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়লে একটা মৌমাছি বিভিন্ন ধরনের ফলকে শোষণ করে ওই শোষণ করে, কোন ফলের রস তিতা মিঠা হয়, কোন ফলের রস খাটা হয়, কিন্তু যখন দরুদ পড়তে পড়তে ওই ফলের রসকে শোষণ করে, দরুদের বরকতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফুলের রসকে মিঠাই পরিপূর্ণ করে দেয়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেননা একবার শুধুমাত্র আপনাদেরকে শোনাই, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে এক জায়গায় জিহাদের মধ্যে যাচ্ছিলেন। যেতে না যেতে এক জায়গায় বেশ খাবার সময় হয়ে গেল, সবাই নিজ নিজ খাবার জন্য এবার নিজ নিজ সমস্ত কিছু খাবার বের করেছেন। অনেকের কাছে সবজি নেই, একটা মৌমাছি এসে ভন 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 করে আওয়াজ দিতেছে হযরত আলীর কানে। আলী বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গাছের খবর জানেন, আপনি তো নবী গো সব কিছু ভাষা জানেন, নবী গো পশু পাখি সব কিছু আপনি ভাষা বুঝতে পারেন, কিন্তু মাছিটা কি বলতে চাই? আল্লাহর নবী মুস্তাফা বলতেছেন আলী রে, এটাই বলতে চাই মৌমাছিরা। বলে ও আমার নবী মুস্তাফা শুকনো রুটি তানাউল করতেছেন, খাচ্ছেন, আলী অতি তাড়াতাড়ি করে চলে যাও, পাহাড়ের নিচে একটা মৌচাক লাগানো আছে, ওই মৌচাকের মধ্যে গিয়ে কিছু মধু বের করে এনে আমার দয়ার নবীকে দিয়ে দাও। হযরত আলী বর্ণনা দিচ্ছে
করছেন, ওই মাছিটা এগিয়ে যাচ্ছেন, হালি পিছনে পিছনে আস্তে আস্তে হেঁটে 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 যখন ওই পাহাড়ের কাছে গেলেন, দেখতেছেন ঠিক একটা মৌচাক লাগানো আছে। সঙ্গে সঙ্গে নবীর কথা বলা মাত্র মাছিগুলা সব আলাদা হয়ে গেল। এবার আলাদা হয়ে যাওয়ার পর আমার নবী মুস্তাফার জন্য মৌচাক থেকে মধু বের করে এনে আমার নবীকে দিলেন। দেওয়ার পরে নবী আমার রুটি তানাউল করতেছেন, তো রুটি দিয়ে সবাই কেরামরা এবার খাচ্ছেন। খাবার পরে আবার আওয়াজ দিচ্ছে মন মন করে। আবার আলী বলতেছেন, নবী কিছুই তো বুঝতে পারি না, এখন আবার কেন আওয়াজ দিতেছে? আলী বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি বলুন। আমার নবী বলতেছেন, এই আলী, এই জন্যই এটা মাছিটা বলতেছে, আমাকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ, ফুলের রস তিতা হয় মিঠা হয়, কিন্তু মিঠাই কেন পরিপূর্ণ তো হয়ে যায়? নবী গো ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যখন মাছিটা বলছেন, নবী গো আমরা বিভিন্ন ধরনের ফলকে শোষণ করি, ওই সময় শোষণ করার সময় আমরা নবী গো আপনার উপরে দরুদ পড়ি, আল্লাহ দরুদের বরকতে ফুলের রসকে মিঠাই পরিপূর্ণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার বুকে কেউ যদি নবীর প্রতি দরুদ পড়ে, কাল কিয়ামতের দিনে হাসরের দিনে ওই দরুদের বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা মিজানে ওজনটা ভারী করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাত বানিয়ে দিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ভাই 5 জন টাকা 100 টাকা করে চাইলাম, শাহ আলম ভাইকে আপনারা দিলেন 5 জনে 100 টাকা করে শুধুমাত্র চেয়েছি। আমি অনেক দূর থেকে মুসাফির, প্রায় 113 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে দূরে, আর এত গভীর রাতে শুধুমাত্র একটু শেষক্ষণ দোয়াটা করে দিব। মা খালারা আপনারা 10-20 নবীর বেটি ফাতেমা জান্নাতের সঙ্গী যদি আপনারা হতে চাও, কেন এই মা এবং বোনের মায়ের পায়ের নিচে জান্নাত আছে। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো বেরাদার, আপনাকে শোনাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। যেতে না যেতে কিছু দূর যখন গেলেন, এক কবরস্থানে অতিক্রম করলেন, দেখছেন একটি কবর থেকে আওয়াজ আসছে, আগুন বাঁচাও বাঁচাও, ধা ধা করে আগুন জ্বলতেছেন। সাহাবারা দেখতে পেলেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো এই কবরের মধ্যে কিসের এত আযাব, ভয়ঙ্কর আযাব হচ্ছে, কতদিন হলো? নবী বলতেছেন, শুধুমাত্র 1.5 বছর হয়েছে। বলে এই কবরবাসী একজন তরুণ যুবক, ওই যুবকটার বাড়ি কোথায়? মদিনার কিছু দূর যে ওই যুবকটার বাড়ি। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আর এগিয়ে গেলেন না। ওই যুবকের বাড়িতে ওই যুবকের শুধুমাত্র পৃথিবীতে মা বেঁচে ছিল। কয়েকজন সাহাবীকে নিয়ে নবী মুস্তাফা মা বাড়িতে যখন পৌঁছালেন, দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা। আমার নবী যখন পৌঁছালেন, নবীকে দেখে সালাম দিলেন আর বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, মায়ার নবী, টাইমের ভিতরে আপনি কেমন করে আসলেন গো নবী? নবী বলতেছেন, ও বুড়িমা, ও বৃদ্ধা মহিলা, আপনি একটু বলুন, আপনার কি ছেলে দুনিয়া থেকে চলে গেছে 1.5 বছর হলো? বলে, নবী গো ওই ছেলের কথা বলিয়েন না, ও গো নবী ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন না ওই ছেলে আমাকে অনেক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে। শুধুমাত্র তাই নয় গো নবী, ওই বাচ্চা যখন আমার পেটে ছিল গো নবী ইয়া রাসূলুল্লাহ, অনেকবার আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। যখন মাঘ মাসের শীতকালে যখন ওই বাচ্চাকে আমি প্রসব দিই, দুনিয়ার বুকে আমার বাচ্চা জন্ম হয়, বাচ্চাকে অনেক দুঃখ কষ্ট করে লালন পালন করেছি। নবী গো বাচ্চা যখন প্রসব করে দিল ডানে, আমি বাচ্চাকে বামে রাখতাম, বামে প্রস্রাব করে দিলে আমার জায়গায় রাখতাম, আর যখন আমার জায়গাটাও প্রস্রাব করে দিত, নবী গো ওই সন্তানকে আমি বুকের মধ্যে জায়গা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বাচ্চা যখন বড় হলো, বিবাহ করলো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটা নিজের স্ত্রীর কথা শুনে, ওই কালনাগিনের কথা শুনে আমাকে শুধুমাত্র আঘাত করে নিয়ে গো নবী, কয়েকবার আমাকে মারধর করেছি। শুধু তাই নয় গো নবী, আমাকে একবার পা দিয়ে আঘাত করেছে, লাথি মেরেছিল গো নবী। ওই সন্তানের প্রতি আমি রাগান্বিত হয়ে গেছি। ওই সন্তানের কথা আপনি বলবেন না গো নবী। দয়ার নবী মুস্তাফা
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বুড়িমা, সন্তানের প্রতি রাগান্বিত হতে নেই, সন্তানকে ক্ষমা করে দাও। বলছে, না না, আমি ক্ষমা করব না। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলাকে নিয়ে বলে, চলো তোমার ওই সন্তানের কবরের কাছে চলো। আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে বৃদ্ধা মহিলাকে নিয়ে কবরস্থানে গেলেন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহর দরবারে হাত করলেন, আল্লাহ গো, এই মহিলাকে, এই সন্তানের জাহান্নামের আগুন দেখার শক্তি দাও। আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনি কবুল হয়ে গেল, বৃদ্ধা মহিলা দেখতে পাই কবরের মধ্যে দাদা করে আগুন জ্বলতেছে। এ তুমি শোন, আজাব চিৎকার করছে, মা, ওগো মা, আমি ভুল করেছি, অন্যায় করেছি মা, আমি তো সহ্য করতে পারি না জাহান্নামের আগুন গো মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও গো মা। এই দৃশ্য দেখে, জাহান্নামের আগুনে ছেলেকে দেখে মা সহ্য করতে পারলো না। মা বলতেছে, বেটা, ও গো আল্লাহর নবী হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে এই দুনিয়ার বুকে এত কষ্ট দিয়েছে, আঘাত করেছে, তবু আমি মা সহ্য করতে পারি না, আমার সন্তানকে জাহান্নামের আগুনে আমি দেখতে পারি না গো নবী ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি দু জানের নবী, আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি এই কথাটা বললেন, আল্লাহ বলছেন, আমার হাবিব, তার মার দোয়াকে আমি কবুল করে নিলাম, আর জাহান্নামের আগুনকে আমি বন্ধ করে দিলাম। নবী গো, এর মা যদি ক্ষমা না করতো, কিয়ামত পর্যন্ত তার ছেলের কবরে আযাব হইতেই থাকতো। একবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আরো কান্দিলে লাভ হবে কি? মা দুনিয়া ছেড়ে চলে যায়, তখন আমরা হা হা করি, কান্না করি। তো বেরাদার, পাঁচজনের কাছে চেয়েছি, কথাটা রাখবেন নাকি আপনারা? গভীর রাতে পাঁচজন 100 টাকা করে, শুধুমাত্র 100 টাকা করে দোয়াটা করব আপনাদের জন্য। পাঁচজন ব্যক্তি 100 করে। আপনারা পিছনে যারা চলে আছেন ভাই কমিটিরা, 10, 20, 50 যা আছে আপনারা তাড়াতাড়ি কাছে। মা বোনেরা সুবহানাল্লাহ, যাও মা বোনেরা দিচ্ছে নিয়ে আসি ওদিকে। একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বলেন, আব্দুল সামাদ ভাই 100 টাকা সুবহানাল্লাহ মায়ের জন্য 100 টাকা দিয়েছে। আর সুবহানাল্লাহ, আচ্ছা, আব্দুল সামাদ ওনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আরেকজন ভাই আমার 100 টাকা সুবহানাল্লাহ, আরেকজন 100 টাকা, আরেকজন মা আমার 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ। 100 টাকা করে চেয়েছি। আরে দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, ওকিল যাবে দোজখেতে, দিন কাটাবে সে দুঃখে। আর দাতার জন্য খোলা আছে বেহেশতের ওই পথ, আর সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মালা রে, এই নামেরই মালা চপি রেখো গো তুমি অন্তরে এর ভিতরে। যান মা বোনরা, আপনারা যা দিবে 10, 20 সবাই মা বোনরা আপনারা দেন, ইনশাআল্লাহ শেষে দোয়া হবে। আর কি বলছেন, এই নামেরই মালা জপি রেখো গো তুমি। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে মাহবুব আপনি বলে দিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব তুমি বলে দাও যে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আহলে বাইতের প্রেম মোহাব্বত ভালোবাসা চাই। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আহলে বাইতের মোহাব্বত প্রেম ভালোবাসা আপনার দিলে আমাদের দিলে সকলে যেন আমরা মোহাব্বত রাখতে পারি।